অনেকে কি করে, এখানে একটা ইট দিয়েছে, এর ভিতরে আরেকটা ইট দিয়ে এখানে উঁচু ফ্লোর থেকে উঁচু ড্রেন করে, এটা ভুল। আবার আপনি যদি পাইপটা না দেন, তাহলে এই পাইপ না দেওয়ার কারণে কিন্তু এই পানি চুইয়ে এটা মাটিতে চলে যাবে। তো এই কারণে আমরা পাইপটা দিচ্ছি, যাতে করে একবার পানি দিলে পানি থাকে। কিন্তু আমি যদি পাইপ না দেই, তাহলে আমার দেখা যাচ্ছে যে 1-2 দিন পর পর বা প্রতিদিনই পানি দিতে হবে। দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা ব্লকের ঢাকিরগাঁও গ্রামে। এটা আমার কর্ম এলাকা। এখানে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পাধীন কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার করা হচ্ছে। দর্শক, অনেকগুলো ভুলের কারণে অনেকেই ভার্মি কম্পোস্ট করে সফল হয় না। এর প্রধানতম কারণ হচ্ছে যে ভার্মি কম্পোস্ট উৎপাদন খামারের বিবেচ্য বিষয় এবং উপযোগী স্থান সম্পর্কে না জানা। আপনার এই এলাকাটা যদি প্রচুর পরিমাণে পিঁপড়া হয়, তাহলে সেখানে ভার্মি কম্পোস্ট করতে পারবেন না। আবার একেবারে টকবগে রোদের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট করতে যাবেন না। এই ভার্মি কম্পোস্ট খামার প্রস্তুত করতে গিয়ে আরেকটি ভুল অনেকেই করে, তার কারণে তাদের এই ভার্মি কম্পোস্টের কেঁচুগুলোকে পিঁপড়াই খেয়ে ফেলে। এর প্রধানতম ভুলটি হচ্ছে, আমরা ফ্লোরের কাছে দিয়ে একটা 4 ইঞ্চি প্লাস্টিক পাইপকে ফ্লোরের পাশে আমরা ঢুকিয়ে দিয়েছি। এরপর ফ্লোর ডালাই হবে। ফ্লোর ডালাই হলে ফ্লোর ডালাই থেকে এই পাইপটা কিছুটা নিচে থাকবে। তখন আমাদের এখানে যদি আমাদের কোনো ধোয়া মোছার প্রয়োজন হয়, এই পানিটা এই পাইপ দিয়ে চলে যাবে। কিন্তু আসলে কিন্তু আমরা এই পাইপটি পানি চলে যাওয়ার জন্য দিইনি, আমরা পাইপটি দিয়েছি সার্বক্ষণিক পানি রাখার জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই পাইপে পানি রাখবো? এই পাইপে পানি রাখার একটাই উদ্দেশ্য, এই পাইপের মধ্যে সবসময় পানি থাকবে। প্রয়োজনে আমরা এই পানির সাথে কেরোসিন মিশিয়ে দেব, যাতে করে পিঁপড়া এই পাইপের পানি ডিঙ্গিয়ে এই ফ্লোরে আসতে না পারে। দর্শক, এইভাবে এই 20 ফিট বাই 12 ফিট যে ঘরটা, এই ঘরটাতে আমরা এখানে এক সারিতে 4টা রিং, এখানে দ্বিতীয় সারিতে 4টা রিং এবং তৃতীয় সারিতে 2টা রিং, মোট 10টা রিং স্থাপন করব। এবং এখানে একটা ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন থাকবে, যেখান থেকে আমরা ভার্মি কম্পোস্ট এই রিং থেকে, কিংবা এই যে হাউস তৈরি হচ্ছে, প্রত্যেকটা হাউসই 4 ফিট দৈর্ঘ্য এবং 2 ফিট প্রস্থের। এখানে হাউসের উচ্চতা আমরা দিচ্ছি 2 ফিট। ভুলেও আপনারা এই হাউসের উচ্চতা 4 ফিট 5 ফিট দিতে যাবেন না। যদি হাউস 4 ফিট বা 5 ফিট করে ফেলেন, তাহলে যেটা হবে, এখানে অক্সিজেন বাধাগ্রস্ত হবে, ফলে কেঁচোর যে বংশবৃদ্ধি, এই কেঁচোর বংশবৃদ্ধি ব্যাহত হবে। দর্শক, কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে আপনারা এই ভার্মি কম্পোস্ট তৈরির বা উৎপাদনের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওতে বিস্তারিত জেনেছেন। আপনারা জেনেছেন এই ভার্মি কম্পোস্টই একমাত্র সার, যেই সারটাতে 11টা পুষ্টি উপাদান রয়েছে।